ইসলামে কোনো মানুষকে অকারণে কষ্ট দেওয়া, তার বিরোধিতা করা বা ষড়যন্ত্র করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি ঈমানের দুর্বলতা। মুমিন যেই হোক না কেন, অন্যায়ভাবে তার ক্ষতি করে পার পাওয়ার সুযোগ নেই। যারা মুমিনদের ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তারা আল্লাহর দরবারে অভিশপ্ত হয়। তিরমিজি হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। শুধু মুমিন নয়, শরীয়তসম্মত কারণ ছাড়া কোনো অমুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দিলেও কিয়ামতের দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আবু দাউদ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, যে ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোনো ব্যক্তির উপর জুলুম করবে বা তার প্রাপ্য কম দিবে কিংবা তাকে তার সামর্থ্যের বাইরে থেকে কিছু করতে বাধ্য করবে অথবা তার সন্তুষ্টিমূলক সম্মতি ছাড়া তার কাছ থেকে কিছু গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। আল্লাহর বিশেষ বান্দাদের সঙ্গে শত্রুতা আরো ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশমনি রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কোরআন ও হাদিসের পরিভাষা আল্লাহর অলি তারাই যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, তোমাদের অলি হলেন আল্লাহ, তার রাসূল ও মুমিনরা যারা বিনয়াবনত হয়ে নামাজ আদায় করেন ও যাকাত দেন। হাদিসে এসেছে, যাদের দেখলে আল্লাহর স্মরণ হয় তারাই শ্রেষ্ঠ এবং যারা শুধু আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে কিয়ামতের দিন তারা বিশেষ মর্যাদার অধিকারী হবে। সুতরাং কোনো মানুষকে কষ্ট দেওয়ার আগে তার পরিণতি সম্পর্কে গভীরভাবে ভাবা উচিত। বিশেষ করে যারা আল্লাহর ইবাদতে যত্নবান, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বুদ্ধিমানের কাজ নয়। শরীয়তসম্মত কারণ ছাড়া কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া উচিত নয়। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।